रंगारून का रास्ता है नीचे वाला नीचे যে রাস্তাটা যাচ্ছে সেটা রঙ্গারুনের দিকে যাচ্ছে রয়েছে পাখির দেখাও পেয়েছি আমরা রঙ্গারুনের প্রবেশ শহরটা যে পাহাড়ের উপর ঠিক তার পিছনের দিকটাই এই রঙ্গারুনটা মানে রঙ্গারুন থেকে দার্জিলিংয়ের দূরত্ব হচ্ছে মাত্র 16 কিলোমিটার রঙ্গারুন থেকে দার্জিলিংয়ের দূরত্ব 16 কিলোমিটার যে কোনো সময় সকালে বিকেলে যখন হোক বা দুপুরের দিকে হোক যখন ইচ্ছা হবে অনায়াসেই এই রঙ্গারুনের থেকে দার্জিলিংয়ের ভিড় এড়াতে মানে দার্জিলিং ভীষণ ক্রাউডেড হয়ে গেছে এখন বর্তমানে সেই ভিড় এড়ানোর জন্য এই ছোট শান্ত নিরিবিলি গ্রামটাতে থেকে ইচ্ছে হলে হাতে সময় থাকে
থাকলে অনায়াসেই গাড়ি নিয়ে দার্জিলিং ঘুরে আবার চলে আসা যায়। দার্জিলিং ঘুরে লাঞ্চ করে হোক বা খানিকটা সময় কাটিয়ে শপিং করতে হলে শপিং করে যা হোক করে ঘুরে চলে আসা যায় অনায়াসে। দার্জিলিংয়ের ভিড় এড়ানোর জন্য থাকার খুব ভালো একটা জায়গা হলো এই রঙ্গারু। ছোট্ট শান্ত নিরিবিলি একটা গ্রাম। আগে হোমস্টে বিশেষ কিছু ছিল না, কিন্তু বর্তমানে বেশ কয়েকটা হোমস্টে হয়ে গেছে, আরও তৈরি হচ্ছে। যারা এনজিপি থেকে সরাসরি গাড়িতে আসতে পারবেন তাদের কথা আলাদা, তাদের জন্য তো কিছু বলার নেই। কিন্তু যারা শেয়ারে আসতে চায় তারা এনজিপি থেকে জোরবাংলো পর্যন্ত এসে শেয়ারে এসে সেখান থেকে একটা জিপ মানে গাড়ি রিজার্ভ করে আসতে হবে এই রঙ্গারুলে। সেখান থেকে কোনো শেয়ার ট্যাক্সি বা শেয়ারের কোনো রকম কোনো গাড়ি পাওয়া যায় না। একটা গাড়ি রিজার্ভ করে বা রঙ্গারুলে যে কোনো হোমস্টেতে যারা থাকবেন ঠিক করবেন সেই হোমস্টেকে বলে রাখলেও তারা গাড়ির ব্যবস্থা করে দেয়। যেমন আমরা ওই হোমস্টেতে বলেই এই গাড়িটা পেয়েছি। আমরা অবশ্য একদম এনজিপি থেকেই আসছি সরাসরি। সেরকম কোন যে হোমস্টে থাকবে সেখানে গাড়ির ব্যবস্থা ওরাই করে দেবে বলে রাখলে। আগে থেকে যদি বলা থাকে ওরাই ব্যবস্থা করে দেবে, তাতে কোনো অসুবিধা হবে না। আর যারা শেয়ারে আসতে চান তারা জোরবাংলো পর্যন্ত শেয়ারে এসে এনজিপি থেকে সেখান থেকে জোরবাংলো থেকে আবার একটা রিজার্ভ গাড়ি করে এই রঙ্গারুলে প্রবেশ করতে হবে। সেক্ষেত্রে ভাড়াটা একটু হয়তো কমে যাবে। আমরা সরাসরি চলে এসেছি। এখান থেকে তাগদা, তিনচুলে, লামাহাজা, পেশক টি গার্ডেন, মংপু অনায়াসে ঘুরে আসা যায়। খুব কাছে কাছে সমস্ত জায়গাগুলো, এমনকি ঘুম, সোনাদা বা চটকপুর এইগুলোও ঘুরে আসা যায়। এগুলোও খুব কাছাকাছি অঞ্চল। একদিন একটা গাড়ি বুক করে এইসব জায়গাগুলো অনায়াসে সারাদিনের ট্যুরে ঘুরে আসা যায়। যারা লামাহাটা, তাগদা, তিনচুলে দেখবেন বলে ঠিক করবেন তারা অনায়াসে ঘুরে আসতে পারবেন সারাদিনের ট্যুরে। সব অঞ্চলগুলো খুব কাছাকাছি এই রঙ্গারুল থেকে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা আসলাম। আর রঙ্গারুল কিন্তু বিখ্যাত তার চা বাগানের জন্য। ব্রিটিশ আমলের বেশ কিছু চা বাগান রয়েছে, সেখানকার চা বিদেশেও পাড়ি দেয়। পাখি, চা বাগান, কাঞ্চনজঙ্ঘা সব মিলিয়ে মিশিয়ে রঙ্গারুল একটি সুন্দর বিউটি স্পট। দার্জিলিং জেলার অন্তর্গত। মাত্র 1 কিলোমিটার দেখাচ্ছে মাইলস্টোনে। যে মোড়টা থেকে আমরা বিকলাম সেই মোড়টা হচ্ছে 3rd মাইল বা 3 মাইল। 3rd মাইল বলে এনারা লোকাল লোকজন। সেখান থেকে 4 কিলোমিটারের এই ভেতরে প্রবেশ করতে হয়, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। তবে রাস্তা কিন্তু রাস্তায়, কোনো কাঁচা রাস্তা বা কিছু সেরকম নয়, পাকা রাস্তাই করা হয়েছে।
গাছ রয়েছে এর মধ্যে রডোডেনড্রন, ম্যাগনোলিয়া, পাইন এগুলোই প্রধান। এছাড়াও আরও নানা রকমের গাছ রয়েছে, যেমন থাকে পাহাড়ি বনাঞ্চলে। প্রচুর রডোডেনড্রন দেখেছি, ম্যাগনোলিয়াও বেশ ভালোই দেখলাম। সাদা এবং বেগুনি দু ধরনের ম্যাগনোলিয়া এখানে দেখতে পাওয়া যায়। তবে একটা গাছ রয়েছে, এটাতে সাদা ম্যাগনোলিয়া ফুটে রয়েছে কয়েকটা। এসে গেছি, গ্রামের শুরু এখান থেকেই স্টার্টিং পয়েন্ট, আর আমাদের রাস্তাও শেষ হয়ে এলো। এই হচ্ছে রঙ্গারুন গ্রামের শুরু। মেঘলা ওয়েদার আজকে, মেঘের সর্বরাজ্য। দুটো গাছের রডোডেনড্রন ফুটেছে। নিলাম হোমস্টে দেখা যাচ্ছে, অ্যারো দিয়ে লেখা আছে। এই নিলাম হোমস্টেতেই আমরা থাকবো। আচ্ছা ঠিক আছে, গাইড নিলে সুবিধা হতো না। চল একটু
नहीं नहीं बार्गेनिंग आसान नहीं होता है। अभी हमारा दोस्त है, हम भी आपका दोस्त है ना, वो अतिथि देवो भव है ना, अतिथि देवो मातृ देवो भव पितृ देवो भव है ना, कुछ नहीं सब देवो भव। प्रणाम दाजु, तल गएको एकछिन खोला ल गयो ल। आज दिन राम्रो भयो है। दीदी दाड़िए दाड़िए दीदी दाड़िए अरे दाड़िए वीडियोग्राफी करी तो दीदी दाड़िए রঙ্গারুলের চা বাগান। এই যে দূরে দেখা যাচ্ছে এটা হলো দার্জিলিং শহরের পিছন দিকটা। রঙ্গারুল থেকে দার্জিলিং মাত্র 16 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আমরা রঙ্গারুলে সকালবেলায় থেকে এসে পৌঁছে একটু হাঁটতে বেরোলাম, একটু ট্রেক করতে বেরোলাম আর কি জায়গাটা সম্পর্কে। সুন্দর চা বাগান, একটু দেখছি এই সমস্ত চা বাগান, রঙ্গারুলের বিখ্যাত চা বাগানগুলো। রঙ্গারুল থেকে দার্জিলিংয়ের রাস্তা খুবই কাছে। দার্জিলিং আজকে একটু মেঘলা ওয়েদার রয়েছে। সকালের ওয়েদারটা খুব সুন্দর ছিল, মনোরম ছিল, কিন্তু আস্তে আস্তে মেঘ করছে। और देहात बस्ती टी गार्डन तो नहीं गया ना? तागदा, तिनचुले, सिटोंग, लमाहटा वो सब गया था। सब घूम चुके हैं। वहाँ पे एक घूम के आगे के कालिम्पोंग कर्सियंग सब घूम चुके। सिटोंग सेलपुर भी अच्छा है ना। Yes. जोगी घाट बहुत अच्छा जगह है जोगी घाट, बहुत ही सुंदर। চলে এসেছে বানি, হানি বানি চলে এসেছে, হানি বানি। मैंने ला बहनी 2-4 बार आ गया, वो नीचे में पहुंच गया हूँ। वो एक वो मुर्गी जैसा है ना, उसका काली बोलता है, जंगल में रहता है, उसके ऐसे करता है। 2-4 बार ऐसे हो गया।
বইনিকে স্পেস দাও, বইনি চলে এসছে দৌড়ে দৌড়ে। বইনিকে স্পেস দিতে গেলে এখানে স্পেস নেই একদম হাঁটার, আমি নিজেই হাঁটতে পারছি না। ये लेता है सब भी, दो पाते पूरे, ये बड़ा वाला होता है ना, इसका लेता है बास्केट में, लेबर लोग ऐसा। इसका बहुत अच्छा है, ये फर्स्ट क्लास बनता है ना इसको मार्केट में पैसा अच्छा होता है। चलो बहनी, बहनी चलो, बहनी चलो, चलो बहनी, बहनी नहीं जा रहे, क्या करेंगे। মাঝে মাঝে রোদ্দুর উঠছে, মাঝে মাঝে আবার রোদ্দুর চলে যাচ্ছে, মেঘ চলে আসছে, আলো আঁধারি আলো ছায়া। আর এই চা বাগানের মধ্যে দিয়ে হেঁটে চলা, সামনে যে পাহাড়টা, ওই পাহাড়টার ওপারেই দার্জিলিং। আর দার্জিলিং শহরের কিছুটা ওই গাছের মাথার ফাঁক দিয়ে দিয়ে দেখা যাচ্ছে। দার্জিলিং শহরে দূরে এই গাছের ফাঁকা ফাঁকা দিয়ে দিয়ে দেখা যাচ্ছে রঙ্গারুন, চা বাগানের জন্য বিখ্যাত। বড় বড় টি এস্টেট রয়েছে এখানে সব। এটাই আমাদের এন্ডিং পয়েন্ট, আমাদের ট্রেকের एंडिंग पॉइंट এটা বাবু। चलो फिर ठीक है, आ चुके। क घंटा लगला? 1 घंटा लेगेছে।